আছে টোটাল হিসাব এখনো করিনি, হিসাব করার পরে আমি বলতে পারবো। আচ্ছা এই নামে মুরুকের কি রকম পার্সেন্ট হইছে? মুরুকের পার্সেন্টেজ বেশি হইছে, 3-2 আছিল, মানে 3-এর 2 ভাগ হলো মুরুক ছিল আর 1 ভাগ মুরগি। মুরগি ছিল। বয়স আজ কয় দিন? বয়স 75 দিনই ধরেন। 75 দিন, 75 দিন বয়স। ওয়েট আছে কিরকম মোটামুটি? ওয়েট 800 ওভার, 800 ওভার। ফিট গেছে কত অবস্থাতে? ফিট টোটাল কাউন্ট করে নিয়ে এখনো, ওইটা আসলে হিসাবটা আলাদা। তাতে আমরা মোটামুটি পার পিস যে খরচটা এটা কি হিসাব করছিলেন? না, পার পিস খরচ ওইভাবে আমি হিসাব, মানে মাত্র বিক্রি করা শুরু করলাম এখন। আচ্ছা, টোটালি এটা পূর্ণাঙ্গ হিসেব আশা করি আমি নেক্সট টাইমে দেওয়ার চিন্তা ভাবনা করবো। তবে এই মুরগিগুলার গেটআপ কিন্তু সেই আমার কাছে মনে হইতেছে যে ম্যাক্সিমাম অনেকগুলা মুরগি হয়তো আর 1 মাস পরে থেকে ডিম দিবে। হ্যাঁ, তাই না? বিষয়টা 1 মাস পরে থেকে অনেক মুরগি আছে যে ডিম দিবে, কিছু মুরগি হয়তো ডিম দিবে না। আর অনেকে হয়তো প্রবলেম গুলো ফেস করেন যে দেশি মুরগি ঠুকাঠুকি করে মুরগি পালতে পারি না, এই লুম খায় ফেলা। দেখেন তো, একটা মুরগির লুম কিন্তু খায় না। এটা আসলে মূলত একটা মেডিসিন আছে, সেটা হলো কিউমিট বিসি এসকেপ কোম্পানির। সেটা 15 দিন বয়স থেকে যদি মাঝে মধ্যে টানা 5 দিন করে খাওয়ান, এই প্রবলেমটা থাকবে না। আর মুরগি, দেশি মুরগির নিয়ম হলো যদি পিসের লেজ ভালো থাকে তাহলে দামটা ভালো, তাই না কাদের ভাই? লেজ ভালো থাকলে দাম, লেজ যদি ভালো থাকে পাইকাররা পারাবাড়ি করে হলো নিয়ে যাবো, আগে পারাবাড়ি করে নিয়ে যাবে কার আগে কে নিতে পারে যদি লেজ ভালো থাকে। আর যদি লেজ যদি ভালো না থাকে সেটাই। আপনি কি আশাবাদী যে লাভ হবে? আলহামদুলিল্লাহ আশা করতেছি। হ্যাঁ, লাভ হবে না? যাক মাশাআল্লাহ। এন্ড কেজি কত করে বেচলেন? কেজি বিক্রি করছি 370 টাকা। আসলে মূলত আমাদের জামালপুরে মুরগির দামটা কম। আসলে বিভিন্ন জায়গায় স্থান ভেদে মুরগির দামটা ভিন্ন। আর আমাদের এই জামালপুরে দেশি মুরগি বাচ্চার জন্য খুবই বিখ্যাত। সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেন তারা সবাই জানেন, বাংলাদেশের কোথাও দেশি মুরগির বাচ্চা এত এভেলেবল না। আমাদের বাংলাদেশের ভিতরে একমাত্র আমি মামুন ইয়াসিন একটু জামালপুর, আমাদের যে হ্যাচারিটা আছে এখান থেকে যারা কন্টিনিউ বাচ্চা নেন তারা জানেন দেশি মুরগির জন্য বিখ্যাত জামালপুর। আর আমার এই যে বড় ভাই এই যে পাইকার, টোটালি বাংলাদেশের প্রচুর জায়গার থেকে এই মুরগির বাচ্চাগুলা নেয়। এখন যদি কেউ এর বড় মুরগি বেচার জন্য যদি আগ্রহী হন যে না জামালপুর পাইকারের কাছে বেচবো, কিন্তু ভাই সস্তা বেচতে হবে। অন্য অন্য জায়গার মতো দাম হয়তো আমরা দিতে পারবো না, আমাদের এই জায়গায় রেটটা একবারে কম। এই ভাই কন্টিনিউ মুরগি কিনে, ওর নাম্বারটা আমি দিয়ে দিব আমাদের কাছ থেকে। আনসার ভাই এই আমার খুব কাছের পরিচিত ব্যক্তি, যদি কেউ প্রয়োজন মনে করেন যে তার নাম্বারটা দেওয়া দরকার। এর সাধারণত শেরপুর, নামদিরা, জামালপুর, টাঙ্গাইল, বোয়াপুর, তারপরে আমরা এই যে ময়মনসিংহ, টোটালি এই জায়গা থেকে মুরগিগুলো সে কালেক্ট করে। এ খুব মানে মোটামুটি প্রতিদিন 1-2 হাজার মুরগি সেল করে, এরকম তার একটা প্রসেসিং আছে। যাই হোক, আমি আনসার ভাইয়ের জন্য দোয়া করি আমাদের এই ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত আছে, আরো বাইসে থাক, আরো সুন্দরভাবে করুক। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আনসার ভাই ব্যক্তিত্ব নেবেন তাই না? হ্যাঁ, সব নেবে আস্তে আস্তে, সব দিয়ে যাবেন না। আচ্ছা রাইট, নিচে কিন্তু কিছু কিছু মুরগি, এই যে একটা মুরগি এটা প্রায় ডিম পাড়ার মতো হয়ে গেছে। সাইজ বলো না? হ্যাঁ, 1 মাস ডিম দিবে না? ওয়েটও ভালো নেই। হ্যাঁ, ধরুন দেশি মুরগির পিসের যে লোম গুলা আছে, হ্যাঁ পিসের লোম গুলা যদি থাকে তাহলে মুরগির দাম ভালো। সেই ওয়েট, হ্যাঁ ওয়েট ভালো না? সেই ওয়েট ভালো আছে ইনশাল্লাহ। আশা করি যে এই খামারে মোটামুটি ভালো একটা পজিশন তৈরি করে দিয়েছে, যে লং টাইম দীর্ঘদিন যে দেশি মুরগির ব্যবসাটা করবে এতে তার মনে হুচট খাবে না। যারা মূলত নতুন এই ব্যবসায় এই সেক্টরে আসতে চান তারা একটু বুঝে চিন্তা ভাবনা করে আসবেন, ইনশাল্লাহ লাভ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ কাদা ভাই। দেখেন এই দেখেন দুইটা মুরগ 2 কেজি ওজন, 2 কেজি 76 গ্রাম দুইটা। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ অ্যাকুরেট করেন। হ্যাঁ, এই সেই খামারি যারা আসলে মূলত বলেন যে দেশি মুরগি ওজন হয় না বা কেমনে কি, তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন 2টা মুরগ 2 কেজি ওজন, দেন 2 কেজি, দেন 2 কেজি, দেখছেন 2 কেজি 80 গ্রাম। হয়তো যে ভিডিওতে এর কারণে ফাল ফাড়তেছে, হ্যাঁ এটা মিটারটা ফাল পারো ভিডিও তো এইরকম। হ্যাঁ 2 কেজি 78 গ্রাম এই 2টা মুরগ, দেখেন 2টা মুরগ। এই সেই খামারি, আমরা ফলস কথা বলি না, টোটালি যেটা অ্যাকুরেট সেটা বলার চেষ্টা করি।